আসসালামু আলাইকুম। আজকের বিশ্বে স্বাগত জানাচ্ছি আমি সুরাইয়া। মধ্যপ্রাচ্যে এখন তীব্র উত্তেজনা। ইরানের অভ্যন্তরে চলমান সরকার বিরোধী আন্দোলন কঠোর হাতে দমন করছে তেহরান। আর এর জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কথার লড়াই ক্রমেই তীব্র হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে। দক্ষিণ চীন সাগর থেকে শক্তিশালী একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সরিয়ে আনা হচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে। সেই বিশাল সামরিক বহরের কেন্দ্রে রয়েছে মার্কিন নৌবাহিনীর অন্যতম ভয়ঙ্কর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে আব্রাহাম লিঙ্কন একা আসছে না, এর সঙ্গে রয়েছে একাধিক অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অন্তত একটি পরমাণু শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন। ধারণা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যেই এই বিশাল নৌবহর নির্ধারিত এলাকায় পৌঁছাতে পারে। যদিও পেন্টাগনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই মোতায়েনের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবুও সামরিক বিশ্লেষকদের মতে এটি ইরানের প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে যদি প্রাণঘাতী বল প্রয়োগ বন্ধ না হয় তবে সামরিক বিকল্প গুরুত্বের সঙ্গে বিবেচনায় দেওয়া হবে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন হলো মার্কিন নৌবাহিনীর পঞ্চম নিমিটজ শ্রেণীর বিমানবাহী রণতরী। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে এর মূল ঘাঁটি। যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নামে নামকরণ করা হয় এই যুদ্ধ জাহাজটি। পরমাণু শক্তিতে চালিত এবং বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী রণতরীগুলোর একটি হিসেবে পরিচিত এটি। একবার জ্বালানি ভরলে কয়েক দশক ধরে সমুদ্রে টানা অভিযান চালানোর সক্ষমতা রয়েছে এর। মূলত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বসেই শত্রুপক্ষের উপর ভয়াবহ আঘাত হানার জন্যই এই ক্যারিয়ারগুলো তৈরি করা হয়েছে। নিমেটজ শ্রেণীর বিমানবাহী রণতরীগুলো আকাশ, সমুদ্র ও স্থলভাগে একযোগে দীর্ঘ সময় ধরে হামলা চালাতে পারে। ফলে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং হঠাৎ সৃষ্ট যে কোনো হুমকির দ্রুত জবাব দিতে এগুলো পেন্টাগনের প্রধান ভরসা। ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে আধুনিক যুদ্ধের এক চলমান ঘাঁটি বললেও অত্যুক্তি হয় না। প্রায় ১,০০,০০০ টন ওজনের এই বিশাল জাহাজে একসঙ্গে ৫ থেকে ৮,০০০ নাবিক ও সামরিক সদস্য অবস্থান করতে পারেন। এই রণতরীর সবচেয়ে বড় শক্তি এর বিমানবহর। জাহাজটির ডেকে মোতায়েন থাকে প্রায় ৭০টি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে F-35C স্টিলথ ফাইটার ও FA-18 সুপার হর্নেট। দিন কিংবা রাত যে কোনো আবহাওয়ায় এসব বিমান শত্রুপক্ষের আকাশসীমা ভেদ করে নির্ভুল হামলা চালাতে সক্ষম। শুধু তাই নয়, এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সঙ্গে থাকা ডেস্ট্রয়ার ও সাবমেরিনগুলো থেকে একযোগে প্রায় ১,০০০ টমাহক ক্রুজ মিসাইল ছোড়া সম্ভব, যা কয়েক ঘন্টার মধ্যে একটি দেশের সামরিক অবকাঠামো কার্যত অচল করে দিতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যদি সরাসরি যুদ্ধ শুরু হয় তবে তার প্রভাব হবে ভয়াবহ ও সুদূর প্রসারী। আব্রাহাম লিঙ্কনের মতো একটি রণতরী থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি পর্যন্ত বিমান হামলা চালানো সম্ভব। এসব হামলার মূল লক্ষ্য হতে পারে ইরানের বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, নৌঘাঁটি এবং গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা। বিশেষ করে সাবমেরিন থেকে ছোড়া টমাহক মিসাইল দিয়ে ইরানের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনে দেশটির সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা রাখে এই নৌবহর। এমন পরিস্থিতিতে ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। পাশাপাশি দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্র তেল ও গ্যাস স্থাপনাগুলো গুরুতর ঝুঁকিতে পড়বে। এসব কারণে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, রাজনৈতিক চাপ এবং কৌশলগত হুমকির এক ভাসমান প্রতীক হিসেবে দেখা হয়। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এক গভীর সংকটের চিত্র সামনে এসেছে। দেশটির প্রায় ২ লাখ সেনার কোনো হদিস মিলছে না। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই সেনারা অনুমতি ছাড়াই এবং কাউকে কিছু না জানিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন, যা কার্যত পলায়নের শামিল।
এর ফলে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনী ভয়াবহ চাপের মুখে পড়েছে। বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন দেশটির নতুন প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদরভ। প্রতিবেদন বলছে, যুদ্ধকালীন সময়ে সামরিক দায়িত্ব এড়ানোর অভিযোগে প্রায় 20 লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ওয়ান্টেড তালিকায় রয়েছেন। ফেদরভই প্রথম কোনো শীর্ষ ইউক্রেনীয় নেতা যিনি সরাসরি স্বীকার করলেন যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা যুদ্ধ ছেড়ে পালিয়েছেন। ইউক্রেনের পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগেই তিনি এসব তথ্য প্রকাশ করেন, যা দেশটির সামরিক বাস্তবতার একটি কঠোর ও অস্বস্তিকর দিক তুলে ধরেছে। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ইউক্রেনের ফ্রন্ট লাইনের পরিস্থিতি দিন দিন আরো কঠিন হয়ে উঠেছে। সংখ্যায় ও অস্ত্রে শক্তিশালী রুশ বাহিনীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে হিমশিম খাচ্ছে কিয়েভের সেনারা। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় সেনাদের মনোবল ভেঙে পড়া এবং ব্যাপক পলায়নের গুঞ্জন শোনা যাচ্ছিল। ফেদরভের বক্তব্য সেই আশঙ্কায় এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। ইউক্রেনের আইনে 18 থেকে 60 বছর বয়সী সব পুরুষকে সামরিক নিবন্ধনের আওতায় থাকতে হয় এবং পরিচয়পত্র বহন করাও বাধ্যতামূলক। তবে সরাসরি সামরিক মোতায়েনের ক্ষেত্রে 25 থেকে 60 বছর বয়সীদের অগ্রাধিকার দেওয়া হয়। যুদ্ধ শুরুর পর জারি হওয়া মার্শাল ল এর অধীনে 23 থেকে 60 বছর বয়সী সামরিক দায়িত্ব পালনের উপযোগী পুরুষদের দেশ ছাড়ার উপর কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তবুও বাস্তবে এই বিধিনিষেধ কার্যকর রাখতে গিয়ে রাষ্ট্রকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নতুন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, ইউক্রেনের মোবিলাইজেশন ব্যবস্থায় বৃহত্তর পরিবর্তন আনা জরুরি। তার ইঙ্গিত থেকে স্পষ্ট, বর্তমান কাঠামো দিয়ে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। ফেদরভের দায়িত্বের অন্যতম প্রধান লক্ষ্য হবে সেনাবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং ব্যবস্থাপনাগত দুর্বলতা কাটিয়ে ওঠা। 35 বছর বয়সী মিখাইলো ফেদরভ ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রী। তিনি ড্যানিস শিমালের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে উপপ্রধানমন্ত্রী এবং ডিজিটাল রূপান্তর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ফেদরভের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনোবলহীন ও ক্ষয়প্রাপ্ত এক সেনাবাহিনীকে নতুন করে সংগঠিত করা, এমন এক সময়ে যখন যুদ্ধের চাপ দিন দিন আরো ভয়াবহ রূপ নিচ্ছে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।